পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী রিদি, মাহিম ভাই আমার এলাকার বড় ভাই। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভাইয়া কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। মাহিম ভাই, ওর একটা দরকারি আজকে তোমাকে ডেকেছি। আচ্ছা আচ্ছা, বুঝছি। লুক ফিগার ঠিকঠাক আছে, ভালো করতে পারবে, কিন্তু আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো না, বুঝছিস না? এটা তো মানে দিবা স্বপ্ন না যে আসলাম আর নায়িকা হয়ে গেলাম, অভিনেত্রী হয়ে গেলাম। হ্যাঁ, অভিনেতা হতে তো আসলে স্ট্রাগল করতে হয়, বুঝছেন? চেষ্টা করে যান, হবে। না ভাই, আপনি আসলে ভুল বুঝছেন। আমি আপনার সাথে অভিনয় করতে চাই না। তাহলে? ও একজন অ্যাক্টরকে হায়ার করতে চায়। আরে তাই নাকি? হ্যাঁ, এটা তুই আগে বলবি না। আর এইসব কথা খালি পেটে জমে নাকি? কি খাবি বল, কি খাবেন বলেন না। এই ওইটার শুধু আসুন। কি আছে বলতো? বার্গার, একটা বার্গার দাও আর ফ্রেশ জুস দিবা আমাকে। হ্যাঁ, খাবারটা আসুক, তারপর কথা বলি নাকি? নাটক নাকি সিনেমা? ক্যারেক্টার কি? ক্যারেক্টার বলতে আপনাকে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। খুবই ভালো। আচ্ছা, লিড কাস্ট তো, সাপোর্টিং কাস্ট তো আমি করতে চাই না। না, আসলে কিভাবে যে বোঝাই আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। বুঝলাম না, আসছেন? না ভাইয়া, আপনি আবারও আমার কথা ভুল বুঝছেন। শুটিংও নাই, স্ক্রিপ্টও নাই। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড ওয়াইফ। আরে কি মুশকিল! হ্যাঁ, আপনাকে একটা কথা বলি শুনেন। আমি অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে, কোনো চাকরি বাকরি করি নাই যে একজন অভিনেতা হবো, স্টার হবো। আচ্ছা ভাইয়া শোনেন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব। এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তোমার নাম কি বাবা? মাইন চৌধুরী। মা, তোমার নাম কি? রিদিমা ইসলাম। এই দেলমোহর কত লিখবো? 10 টাকা। তুমি যদি রাজি থাকো তাহলে বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এটা আপনাদের বাসা? হ্যাঁ, তাহলে তো বাসায় চলেই আসছি। ভিতরে গেলেই তো অভিনয় শুরু করে দিতে হবে। আরে ব্রিফ করেন। ভিতরে গিয়ে কি অভিনয় করবো, ব্রিফ করবেন না? কি অভিনয় করেন আপনি যে আপনাকে ব্রিফ করতে হবে? দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার হাজবেন্ড, আমি আপনার ওয়াইফ, আমাদের অনেক বছর ধরে সম্পর্ক। এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি অভিনয় করবেন। আর ভেতরে গেলে বাবা আপনাকে দেখলে একটু রাগ করতে পারে, খুবই স্বাভাবিক, আর বকাঝকা করতে পারে, কিন্তু আপনি ভয় পাবেন না। আর প্লিজ কোনো রিয়াক্ট করবেন না। যতটুকু শিখিয়ে দিয়েছি অতটুকুই অভিনয় করবেন, কোনো ওভার অ্যাক্টিং করবেন না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তো আছি, বাস আমি দেখে নিব। কোথায় যাচ্ছেন আপনি? বাসায় যাচ্ছি। আপনি আমার বাসার ভেতর কিছু চিনেন? হ্যাঁ, না। আপনাকে আমি 100 বার বলছি কোনো ওভার অ্যাক্টিং করবেন না, আর একদম বাড়াবাড়ি করবেন না। আমি সোজা যাব, আপনি আমার পিছন আসবেন, আর একদম মুখ বন্ধ, যতটুকু জিজ্ঞেস করবো অতটুকু উত্তর দিবেন। আসসালামু আলাইকুম আম্মা। উনি আমার আম্মা না, উনি আমাদের কাছে দাঁড়ায় কেন? ভিতরে আসো, ভিতরে আসো। একদম ওভার অ্যাক্টিং করবেন না, সিরিয়াস। এমন ভাবে অ্যাক্টিং করবেন যাতে মানুষের বিশ্বাস হয়। এমনিতে তো আপনি বেশি কথা বলেন, কাউকে কোনো কথা বলতে দেন। সিরিয়াস। খালাম্মা, এটা দেখেন আফা কারে রয়েছে। সালাম। আসসালামু আলাইকুম আম্মা জান। পাথর সালাম করছো কেন?